রাজশাহীর সিপাইপাড়া এলাকায় দীঘাপতিয়া জমিদার পরিবারের একটি পুরনো বাড়ি ভাঙার সময় মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে সুড়ঙ্গ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ এই অবকাঠামোর সাথে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক দিকটিও এখন প্রশাসনের নজরে এসেছে। এরই মধ্যে ভাঙা ভবনটি ঘুরে দেখেছেন প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা। রাশেদুল হক রুশুর প্রতিবেদন। রাজশাহী মহানগরীর সিপাইপাড়া এলাকায় প্রাচীন এই বাড়িটি নির্মাণ করেছিলেন দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় ১৯৮১ সালে, যা অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। জরাজীর্ণ ও পরিত্যক্ত হওয়ায় সম্প্রতি ভবনটি ১,৫২,০০০ টাকায় নিলামে বিক্রি করে জেলা প্রশাসন। এরপর নিলামের ক্রেতা গত এক সপ্তাহ আগে শুরু করেন ভবন ভাঙার কাজ। এর এক পর্যায়ে মাটির ভেতর থেকে বেরিয়ে আসে সুড়ঙ্গ। নিয়ে ধরলাম, নিয়ে যাওয়ার পর আপনার তুলছি, এটার পর আপনার সুরঙ্গ বাড়ি আসবো। আমরা ৩ দিন ধরে ভাঙছি, এটা আজকে চোখে পড়েছে কালকে। আমাদের মহাজনদেরকে অবগত করি, তো মহাজনরা আসলো, আসে দেখলো, আমরা অফিসে অবগত করি। ঐতিহাসিকবিদদের মতে সে সময় নির্মিত বাড়িগুলোতে প্রাকৃতিকভাবে ঠান্ডা করা বা বাতাস চলাচলের জন্য এ ধরনের সুড়ঙ্গের ব্যবহার দেখা যায়। তবে বাড়িটি ভাঙার আগে এর প্রত্নতত্ত্ব মূল্য যাচাই না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এয়ার কন্ডিশনের ব্যবহার ছিল না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেই সময় তারা পুরনো বিল্ডিংরা এয়ার পাসের জন্য এ ধরনের সুড়ঙ্গ ব্যবহার করেছেন। যেমন আমার দৃষ্টিতে আমি দেখেছি পুরনো কোর্ট বিল্ডিং যেগুলো ছিল সেগুলোর নিচেও কিন্তু এরকম এয়ার পাসের ব্যবস্থা রাখা হতো। যারা ইতিহাস নিয়ে চর্চা করেন কিংবা এইসব বিষয় নিয়ে যারা কাজ করেন, এরকম মানুষদের সঙ্গে আলাপ আলোচনা করা উচিত ছিল। তো এদিকে সুড়ঙ্গের বিষয়টি খতিয়ে দেখতে প্রত্নতাত্ত্বিক দফতরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। এটি দেখতে যেহেতু অনেকটা সুড়ঙ্গের মতো, আমরা জেলা প্রশাসক স্যারের সিদ্ধান্ত, এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর যাচাই বাছাই করে যদি এটি প্রত্নতত্ত্ব হিসেবে সংরক্ষণযোগ্য হয় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা নিব। দীঘাপতিয়ার জমিদার পরিবারের এই প্রাচীন বাড়িটি প্রায় ১২০ বছরের পুরনো এমন তথ্য জানিয়ে এর ইতিহাস ও প্রত্নতত্ত্ব গুরুত্ব যাচাই করে বাড়িটি সংরক্ষণের দাবি প্রত্নতত্ত্ববিদদের। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। রাজশাহীর দীঘাপতিয়া জমিদার পরিবারের একটি পুরনো বাড়ি ভাঙার সময় সুড়ঙ্গ পাওয়া গেছে। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সহকর্মী রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাশিদুল হক রুশো। রুশো, এই সুড়ঙ্গ নিয়ে কি বলছেন প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা, এবং এই বাড়িটি নিয়ে এর আগে আমরা সংবাদে শুনছিলাম যে এটির যাচাই বাছাই না করে আসলে ভাঙার কাজটি শুরু করা হয়েছে। সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি জানানো হয়েছে? যাচাই বাছাই না করে আসলে ভাঙার কাজটি শুরু করা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি জানানো হয়েছে? তানিয়া, দেখুন, যেমনটি আমরা সংবাদে শুনছিলাম, আসলে সেটি যে এই সিপাইপাড়া এলাকার এই ভাঙা স্থাপনাটি নিয়ে কিন্তু মানুষের মাঝে এবং এটি সরকারি মহলেও এখন একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে এটি আসলে সেই অর্থে রাজবাড়ি বলা যাবে কিনা, কারণ এটি রাজার ছেলের বাড়ি। অর্থাৎ এই বাড়িটিতে যে এই বাড়িটির একটি প্রত্নতাত্ত্বিক যেই আবেদন সেটি আছে, অবশ্যই আছে, কিন্তু এই বাড়িটিকে কিন্তু যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক যে আসলে ঘোষণা করা বা সংরক্ষণ করা এই ধরনের কোনো বিষয় ছিল না। তো যেহেতু এটি একটি ভঙ্গুর অবস্থায় ছিল বাড়িটি এবং একটি পরিত্যক্ত অবস্থায় ছিল, জেলা প্রশাসন এটি আইন অনুযায়ী নিলাম, অর্থাৎ এই যে ভেঙে এই ইট বা অন্যান্য যে সামানা আছে সেগুলো নিলাম করে এবং এটিকে তারা একটি খেলার মাঠ করার একটি প্রক্রিয়ার অংশ হিসাবে কিন্তু জেলা প্রশাসন এটি নিলাম করেছিলেন। তো সেই ক্ষেত্রে আসলে এখন যেই সুড়ঙ্গটি আমরা দেখতে পাচ্ছি বা সুড়ঙ্গ যেটি বলা হচ্ছে, এটি নিয়ে কিন্তু অনেক মতভেদ রয়েছে। কারণ এই যেই স্থাপনাটি দেখা যাচ্ছে এটি আপাত দৃষ্টিতে সুড়ঙ্গ বলে মনে হলেও এর কিন্তু ভেতরের যে ব্যাপ্তি বা গভীরতা সেটি কিন্তু খুব বেশি নয়। অর্থাৎ যেই সুড়ঙ্গের মতো অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটি ৪
থেকে 5 হাত পরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক রকম মতামত দিচ্ছে, বিশেষ করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, প্রত্নতত্ত্ব নিয়ে যারা কাজ করেন। আমি কয়েকজনের সাথে ব্যক্তিগতভাবেও কথা বলেছি। তারা ২-১টি বিষয় সামনে এনেছেন, যেটি একটি সংবাদেও আমরা শুনছিলাম যে বাতাস প্রবাহের জন্য এই ধরনের ব্যবস্থা আগে করা হয়ে থাকতে পারে। পাশাপাশি আরো একটি বিষয় যেটি জোরে সোরে বলা হচ্ছে যে ভবন উঁচু করে নির্মাণ করার জন্য এটি একটি বেসমেন্ট হতে পারে, বা কলামের মতো এটি কাজ করেছে, এরকম বিষয় হতে পারে। তবে এটি আদৌ সুড়ঙ্গ কিনা এটি এখন পর্যন্ত বা এটির কোনো সেই ধরনের প্রত্নতাত্ত্বিক আবেদন আছে কিনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শনীয় স্থান হতে যে ধরনের বিষয়গুলো থাকা লাগে সেইগুলো আসলে এই ভবনটি বা এই ভাঙা স্থাপনাটির মধ্যে আছে কিনা সেগুলো এখনো নিরূপণ করা হয়নি। তবে সরকার থেকে এখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং যে ভাঙাচোরার কাজ সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। এটি জেলা প্রশাসন যেটি বলছে যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে তারা চিঠি লিখেছেন, তারা এসে এই জায়গাটি দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করে যদি এটির সেই রকম কোনো আবেদন থাকে তবে এটি সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়া হবে। আর যদি সেরকম না হয়, অন্যান্য সাধারণ ভবনের মতোই এটি যদি হয় তবে এটি ভেঙে এখানে হয়তো পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আসলে সত্যি তাই, গত কয়েকদিন ধরেই রাজশাহীতে এই ভাঙা ভবনটি নিয়ে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি এখানেও যখন আসি, যে সকালে যারা হাঁটতে বের হন। ধন্যবাদ রাশেদুল হক টুসু। নিশ্চয়ই আমরা ফিরবো এই বিষয়ে আরো খবর জানবার জন্য।